বাঙালি ও অসমিয়া পর্যটকদের উপর পৈশাচিক তাণ্ডব। শিলংয়ে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি ভাঙার কলঙ্কজনক উন্মুক্ততা, উগ্র আঞ্চলিকতার বিষবাষ্পে বিপন্ন গণতন্ত্র ও নাগরিক সুরক্ষা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। পাহাড়ের হাতছানি আর মেঘের উপত্যকা, শিলংয়ের রূপের টানে ছুটে যাওয়া পর্যটকরা কি কখনো ভেবেছিলেন তাদের জন্য অপেক্ষা করছে এক চরম আতঙ্ক? খাসি স্টুডেন্টস ইউনিয়নের মিছিল থেকে নেমে আসা তাণ্ডবলীলা শিলংয়ের বুকে আবারও প্রমাণ করলো সেখানে উগ্রতার ডানা কতটা চওড়া হয়েছে। বাঙালি ও অসমিয়া পর্যটকদের চিহ্নিত করে গাড়ির নম্বর প্লেট দেখে হামলা, পথচারী নিরীহ মানুষের উপর শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি। এই বর্বরতা সভ্যতার মুখে এক তীব্র চপেটাঘাত। কিন্তু হিংসার সেই লেলিহান শিকা যখন সমস্ত সীমা ছাড়িয়ে সরাসরি আঘাত হানে আমাদের জাতীয় অহংকার ও ইতিহাসের শিকড়ে, তখন তা সহ্য করার সমস্ত ভাত ভেঙে যায়। আর কলোনি এলাকায় আছড়ে পড়া উগ্রতার ঝড়ে রেহাই পায়নি যুগ নায়কদের স্মৃতিও। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি ও কাচের ফ্রেম ঢিল ছুঁড়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আর ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছড়ে ফেলে রাস্তায় পায়ে দলিত করার মতো যে জঘন্য অপচেষ্টা চালানো হচ্ছে, তা কেবল মূর্তি ভাঙা নয়, এটি সমগ্র ভারতীয় জাতীয়তাবাদ ও সংস্কৃতির মূলে সজুরে কূপ বসানোর শামিল। যে মহান পুরুষদের আদর্শে ভারত আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের অবমাননা করে কোন অন্ধত্বের বার্তা দিতে চাইছে এই উগ্র গোষ্ঠী? পুলিশ প্রশাসন নামমাত্র কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে বা লোক দেখানো পদক্ষেপ করে কি এই গভীর বাঙালি বিদ্বেষী মানসিকতা মুছতে পারবে? প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও শিলংয়ের মাটিতে এই সংকীর্ণতার বিষ কেন বারবার ফুটে উঠছে? অথচ এই পাহাড়ের অর্থনৈতিক ও ভিত মজবুত করার নেপথ্যে রয়েছে বাঙালি সমাজ ও ব্যবসায়ীদের ঘাম রক্ত। আজ প্রশ্ন একটাই, আইন ও সংবিধান সুরক্ষার আশ্বাস সত্ত্বেও সাধারণ মানুষ কি তবে এই উগ্র গোষ্ঠীর করুণার পাত্র হয়ে বেঁচে থাকবে? এই অন্ধ আঞ্চলিকতার বিষ এখনই শক্ত হাতে উপড়ে ফেলা না হলে গোটা দেশের বহুত্ববাদী কাঠামোকেই ধূলিসাৎ করে দেবে। দর্শকরা, আপনারা কি মনে করেন? শিলংয়ের মতো একটি পর্যটন শহরে এই ধরনের অন্ধ ও উগ্র মানসিকতা এবং বারবার ফিরে আসা হিংসার অবসান কিভাবে সম্ভব? সাধারণ মানুষের স্বাভাবিক সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের ঠিক কোন পদক্ষেপে জোর দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আজ ছিল এ পর্যন্তই। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সুনার। নমস্কার।